মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম। দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ। সম্মানিত দর্শক, এবার আপনাদের কাছে নিয়ে আসলাম নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং নেপালে বন্যায় মৃত্যু হয়েছে 192 জন। এই নিয়ে আজকের প্রতিবেদনটি, তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্মানিত দর্শক, নেপালে বন্যা মৃতের সংখ্যা বেড়ে উঠছে এবং নেপালে বর্তমান মৃত্যুর সংখ্যা হচ্ছে বন্যায় মৃত্যুর সংখ্যা হচ্ছে 192 জন। নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্টি বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে 192 হয়েছে। এদিকে বন্যায় পানি কমতে শুরু করায় রাজধানী কাঠমান্ডুর আশপাশের এলাকাগুলো আজ সোমবার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে জোরদার করা হয়েছে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনা দেখা যায়। তবে বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমন দুর্যোগ পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। 2 দশকের বেশি সময়ের মধ্যে নেপালের এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কাঠমান্ডুরে ও আশপাশের এলাকায় গত শনিবার সকাল পর্যন্ত 240 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে কাঠমান্ডুর অনেক এলাকা প্লাবিত হয়। ভূমিধসের কারণে অনেক মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ার পুরো দেশ থেকে কাঠমান্ডু সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খুশি রাম তিওয়ারি এএফপিকে বলেন, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে আমরা পুরো মনোযোগ দিচ্ছি, বিশেষ করে যারা বিভিন্ন মহাসড়কে আটকা পড়েছেন। ঋষি রাম তিওয়ারি আরও বলেন, নেপাল পুলিশের মুখপাত্র ধান বাহাদুর কার্কি বলেন, কাঠমান্ডুর দক্ষিণ অংশের একটি মহাসড়কে যানবাহনের উপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়ে অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। নেপালি সেনাবাহিনী জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে আটকে পড়া পরিবারগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার, ইঞ্জিন চালিত নৌকা, ভেলা, রবারের নৌকা ব্যবহৃত করা হচ্ছে। এখন পর্যন্ত 4000 বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এবছর বৃষ্টিজনিত দুর্যোগ নেপাল 300 জনের বেশি মানুষ মারা গেছেন। এই ছিল আজকের প্রতিবেদনটি।